হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লিট কথা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি পিলগ্রিম প্রোগ্রেসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষার প্রতিবারই আসে এবং এখান থেকে আমি কিছু সাজেশনও দিব। তো তোমাদের যাদের পরীক্ষার প্রস্তুতি একদমই ভালো না, একদম গোছালো না, তারা এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস যদি করো তাহলে তোমরা পরীক্ষা ভালোভাবে অ্যান্সার করতে পারবে এবং আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। আমি অলরেডি পিলগ্রিম প্রোগ্রেসের সামারি দিয়ে দিয়েছি, সামারি একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং সেখানে থিম ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করেছি। আমি ভিডিওটি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা দেখোনি তারা এখনই দেখে নাও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নিই এই ভিডিওতে আমরা কি দেখব। এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেগুলো পরীক্ষা আসতে পারে এবং ইম্পর্টেন্ট কোটেশন যেগুলো পরীক্ষায় আসার মতো এবং আমি অনেক অ্যানালাইসিস করেছি সেগুলো বের করেছি এবং 3 নাম্বার হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কোশ্চেন এসেছে সেগুলো দেখব আমরা। তো পড়াশোনা রিলেটেড সাজেশন এবং নিত্য নতুন আপডেট পেতে লিট কথাকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমেই আমি পার্ট 1 এবং 2 থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো এখানে আলাদা করে দিয়েছি। তোমরা এই ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো যদি ভালোভাবে দেখো তাহলে পরীক্ষা এখান থেকে নিশ্চয়ই কমন পাবে। আর আমি এখানে শুধু প্রশ্ন কিভাবে আসতে পারে এবং কি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি এগুলোর উত্তর সহ চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি সেই রিলেটেড আরেকটা ভিডিও দিব। তো এখানে পার্ট 1 থেকে কি আসতে পারে দেখো, খ্রিস্টিয়ান, ইভেনগেলিস্ট এবং ফেথফুল, হোপফুল, গেন্ট, ডিসপেয়ার। এবং পার্ট 2 থেকে হচ্ছে খ্রিস্টিয়ানা, মার্চি, গ্রেট হার্ট, বিলাইন্ড ফর ট্রুথ, মিস্টার রেডি টু হেল্ড। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসতে পারে। তোমরা ভালোভাবে এগুলো নোট করে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো। এখন আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে। এরকম কিছু ইম্পর্টেন্ট কোটেশন আমি এখানে অ্যাড করেছি। 1 নাম্বারটা হচ্ছে দিস বার্ডেন অন মাই ব্যাক ইজ দ্য ওয়েট অফ মাই সিন। এখানে বোঝানো হয়েছে সিম্বলিক অফ ব্রেন্ট এবং স্পিরিচুয়াল ওয়ার্কিংটা। 2 নাম্বারটা হচ্ছে দ্য ক্রস ইজ দ্য প্লেস হোয়ার মাই বার্ডেন ফিল অফ। এবং 3 নাম্বারটা হচ্ছে আই হ্যাভ এ কি কল্ড প্রমিস হুইচ উইল ওপেন মাই লেগ অফ ডাউটিং ক্রিস্টেল। এখানে হচ্ছে হোপ এবং ফেথটাকে গডস ওয়ার্ডসে হাইলাইট করেছে। 4 নাম্বারটা হচ্ছে আই এম গোয়িং টু মাই ফাদার্স হাউস অ্যান্ড আই নো হিজ উইল কনসার্নিং মি। এখানে বোঝানো হয়েছে তার কনফিডেন্সটা, স্পিরিচুয়াল কনফিডেন্সটা বোঝানো হয়েছে। এবং 5 নাম্বারটা হচ্ছে মার্জি লাভড দ্য ওয়াটার স্টুড ইন হার আইস। এটা পার্ট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে জয় এবং ইমোশনের ব্যালেন্সটা বোঝানো হয়েছে। তো আমি পুরো পার্ট 1 এবং 2 থেকে যেগুলো একদম বেশি ইম্পর্টেন্ট সেরকম কোটেশনগুলো এখানে অ্যাড করার চেষ্টা করেছি। এরপর আমরা দেখব ইউনিভার্সিটিতে আসছে এরকম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো আমি পার্ট 1 এবং 2 দুই ভাগে ভাগ করেছি। এখানের মধ্যে 1 নাম্বারে বলতে পারো হোয়াট ইজ দ্য মেজর ট্রেস অফ দ্য খ্রিস্টিয়ান অ্যাজ এ প্রোটাগনিস্ট। 2 নাম্বারটা বলতে পারে ডিসকাস দ্য পিলগ্রিম প্রোগ্রেস অ্যাজ এ স্পিরিচুয়াল অ্যালেগরি। 3 নাম্বারটা বলতে পারে ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ খ্রিস্টিয়ান বার্ডেন অ্যান্ড হাউ ইট ইজ রিমুভড। এবং 4 নাম্বারটা বলতে পারে এক্সপ্লেন ইজ দ্য অ্যালেগোরিক্যাল মিনিং অফ দ্য ভ্যালাইনি অফ দ্য শ্যাডো অফ দ্য ডেথ। 5 নাম্বারটা হচ্ছে হোয়াট রোল ডাজ ইভেনগেলিস্ট প্লে ইন দ্য খ্রিস্টিয়ান জার্নি। 6 নাম্বারটা কম্পেয়ার দ্য কন্ট্রাস্ট খ্রিস্টিয়ান অ্যান্ড ফেথফুল। 7 নাম্বারটা বলতে পারে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হাউস অ্যান্ড দ্য ইন্টারপ্রিয়ার। এবং লাস্ট হাউ ডাজ বুনিয়ানা ইউজ সিম্বলাইজিং ইন দ্য খ্রিস্টিয়ান জার্নি টু দ্য খ্রিস্টিয়াল সিটি। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, আমাকে কমেন্টে জানাও তো কী ভুল করেছি আমি। এবার দেখি পার্ট 2 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আসতে পারে হু ইজ দ্য খ্রিস্টিয়ানা এবং হাউ ডাজ হার জার্নি ডিফার ফ্রম খ্রিস্টিয়ানস। এবং 10 নাম্বার হতে পারে রাইট এ নোট অন দ্য রোল অফ মার্চিং দ্য পিলগ্রিম প্রোগ্রেস পার্ট 2। দেন ডিসকাস দ্য রোল অফ মিস্টার গ্রেট হার্ট ইন দ্য গার্ডেনিং দ্য পিলগ্রিমস। এবং লাস্ট হচ্ছে কম্পেয়ার পার্ট 1 and 2 অ্যাজ এ স্পিরিচুয়াল জার্নি, হাউ আর দ্য ডিফারেন্ট। এগুলো হচ্ছে যে পার্ট 1 এবং 2 অর্থাৎ পিলগ্রিম প্রোগ্রেস থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো আশা করছি তোমরা পরীক্ষায় কমন পাবে এবং প্রতিবারে এখান থেকে আসে। যদি তোমাদের এগুলোর আনসার লাগে তাহলে আমি অন্য একটা ভিডিও বানাবো, আমাকে কমেন্টে জানাও এটা কি লাগবে কি না।
আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে তাও কমেন্টে জানাও, আমি সব কিছু রিপ্লাই দিব। এবং নতুন ভিডিও যদি চাও আমাকে জানাও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আর লিট কথাকে সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ।